Yes, it might have started. Dear students, how are you all? I expect that all are going fine. I am also fine. And welcome to all to Nibash English Point. আমি আজকে এখানে স্ট্যান্ড বাই হয়েছি মূলত একটা ওপেন সিক্রেট কথা বলতে আপনাদের জন্য। সেটা হচ্ছে এটা, যারা 19তম এনটিএসসি পরীক্ষায় টেক পার্ট করবেন বা পিআর হবেন, তাদের জন্য একটা কথা হলো এটা যে আপনি মোটামুটিভাবে প্রিলি কোয়ালিফাই করে রিটেনও মোটামুটি কোয়ালিফাই করলেন, ভাইবা দিয়ে মোটামুটি আপনি একটা সনদ পেলেন। সনদ পাওয়ার পর হয়তো বা প্রেক্ষাপটটা এমন যে ইংলিশে দ্বারা পাশ করে মোটামুটিভাবে চাকরি পেয়ে যায়। কিন্তু আপনি যদি ভালো একটা স্কুল বা ভালো একটা প্রতিষ্ঠান পেতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে রিটেনে খুব ভালো করতে হবে। এটাই হচ্ছে মূল মন্ত্র। এনটিআরসির ভালো প্রতিষ্ঠান পেতে হলে, ভালো একটা জায়গায় আপনি চাকরি করতে হলে, সেটা হচ্ছে আপনাকে ভালো স্কোর পাওয়া লাগবে, সেটা হচ্ছে রিটেনে। তো কাজেই আপনাকে রিটেনের উপর এমফাসিস করা লাগবে। আপনি মোটামুটিভাবে যদি চিন্তা ভাবনা করেন যে হ্যাঁ আমি প্রিলিটা কোনোভাবে কোয়ালিফাই করে গেলাম, দেন হচ্ছে আপনার নিজস্ব সাবজেক্ট ইংলিশ, সেটা আপনি হচ্ছে রিটেনের জন্য আপনার মতো করে প্রিপারেশন নেওয়া লাগবে। এবং এই প্রিপারেশন নিতে গেলে আপনাকে কারো গাইডলাইনে থাকা লাগবে। এটা সত্যি, এটাই বাস্তব। আপনাকে ধরে ধরে হচ্ছে আপনাকে হচ্ছে সিলেবাস ধরে ধরে সামনে ফরওয়ার্ড হওয়া লাগবে এবং গুছানো একটা প্রস্তুতি নেওয়া লাগবে রিটার্নের জন্য। এবং রিটার্নে যারা খুব ভালো করবেন তারাই ভালো একটা প্রতিষ্ঠান পেয়ে যাবেন এবং জব স্যাটিসফ্যাকশনের যে ব্যাপারটা ইংলিশে পড়ে আপনি যেটা চাচ্ছেন সেটা আপনার হবে, আমি হচ্ছে বিশ্বাস করি। তো কাজেই আপনার এই রিটার্ন প্রস্তুতির জন্য আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে একটা গাইডলাইনে থেকে ভালো করে নোট আকারে প্রিপারেশন নেওয়া লাগবে। অ্যান্ড দিস ইজ ইংলিশ পয়েন্ট where you can get the chance to prepare yourself in very special way. So আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আপনার রিটেনকে আরও শানিত করতে চান, রিটেন একটা ভালো মার্কস পেতে চান, আপনি ইংলিশ পয়েন্ট দ্যাট মিনস আপনি আমার কাছে গাইডলাইন থাকতে পারেন। ইফ ইউ ফলো মাই ইনস্ট্রাকশন, hope so that you will get a good marks or good score in your written exam. Bye. See you again. Tata.